হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অনুরূপা। রাস পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি আর আমার পরিবার চলে গিয়েছিলাম শ্রীপুর বলাগড় ব্লকের বিখ্যাত অনুষ্ঠান রাসের মেলা দেখতে। 312 বছরের পুরনো এই মেলাটি প্রথম স্বর্গীয় শ্রী রঘুনন্দ মিত্র মোস্তফি মিত্রের হাত ধরে শুরু হয়েছিল। আমরা জানি রাসের মেলায় শ্রীকৃষ্ণ ও রাধিকাকে ঘিরে হয়, কিন্তু এই মেলাটি একটু অন্যরকম। এই মেলায় বৈষ্ণব, শাক্ত এবং শৈব তিন মতে মিলনে দেখা যায়। এখানে যেমন রাধা গোবিন্দের পূজা করা হয়, তার পাশাপাশি বড়মারও পুজো করা হয়, সাথে ত্রিদেবের পুজো করা হয়। এখানে এক অদ্ভুত নিয়ম দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে শিবের বিয়ে। এই মেলার মূল আকর্ষণ হলো গিয়ে নানা রকমের আতশবাজি এবং নানা রকমের যাত্রা অনুষ্ঠান। দেখো, তোমাদেরকে তো গল্প বলতে বলতে আমার মেলা ঘোরাটা প্রায় হয়েই গিয়েছিল, আর তোমাদেরকে বলা হয়নি এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। কানের ক্লিপ, কাপ, মানে কাঠের জিনিসও পর্যন্ত এখানে পাওয়া যায়। আর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দেখেই তোমাদের কিনতে ইচ্ছা করবে। আর এই মেলাটি আমার বাড়ির খুবই কাছে হয়, যে কারণে আমি একবারের জায়গায় দুবারও যেতে পারি। আমার তো খুবই ভালো লাগে, কারণ হচ্ছে গিয়ে এই মেলায় না একটু অন্যরকম আছে। তোমাদের তো আগেই বলেছিলাম এই মেলাটি একটু অন্যরকম। নানান রকম অনুষ্ঠান দেখতেও ভালো লাগে, আর নানা রকম যাত্রা অনুষ্ঠান যদি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। মেলায় গেলে তো কেউই খালি হাতে ফিরতে পারবে না। এমনি মেয়েরা মেলায় গেলে খালি হাতে ফিরতে পারে না, কিন্তু এই মেলা এত সুন্দর সুন্দর জিনিস ওর মানে পাওয়া যায়, মানে দেখেই মনে হবে কি কিনে নিই। আমি যেরকম কিনে নিয়েছিলাম, দুটো তিনটে ক্লিপ নিয়ে নিয়েছিলাম সুন্দর সুন্দর দেখে, আর মা অনেক কাপ কিনে নিয়েছিল। আর এইখানে কাঠের জিনিসগুলো দেখে মায়ের অনেক পছন্দ হচ্ছিল। যেরকম ধরো এখানে বেলনি, চাকি দেখে মা বলছিল যে এরকম কিছু একটা নেওয়ার কথা, মা সেটা নেয়নি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, কিন্তু পেটে এখনো কিছুই পড়লো না। তার জন্য সবাইকে টেনে আমি নিয়ে চলে গেলাম পিঠের দোকানে। শীতকালে গরম গরম ভাপা পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আমি ওখান থেকে পিঠে নিয়ে নিলাম, আর কেউই খায়নি পিঠেটা, আমি একা একাই খেয়েছি। আমাকে একটা পিঠে কিনে দিয়েছে। আমি সারা মেলা ঘুরতে ঘুরতে একটা পিঠেই ঘুরে ঘুরে খেয়েছি, যেন আর কিচ্ছু কিনে দেয়নি। তারপর এখানে চলে গিয়েছিলো, ভাই বলেছিল বেলুন ফাটাবে, বেলুনগুলো ফাটিয়ে নিল। আর এই দেখো, তোমাদেরকে বললাম না, এই পিঠে খেতে খেতেই আমার মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে সাজা জিনিসের দোকানে চলে গিয়েছিলাম। আর এখানে তো খুব সুন্দর সুন্দর চুড়ির কালেকশান, ইয়াররিংস, নানান রকম কালেকশান ছিল। আমার তো দেখে অনেক পছন্দ হয়ে গেছিলো, মনে হচ্ছিলো কি আমি সবই নিয়ে নিই, কিন্তু সব তো আর নেওয়া যাবে না, তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। এমনি আমাকে বাড়ি থেকে বার করে দেবে বলেছে, আমি প্রচুর পরিমাণে ঘুরতে যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম এখানে নানান রকমের কাপ, প্লেট, সেট, নানান রকমের জিনিস পাওয়া যায়। দেখেই মনটা বলবে আমি এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। দিয়ে এখানে কাপ প্লেটের সেটের দোকানে চলে গিয়েছিলাম। মা কিছু কাপ কিনে নিয়েছিল, মা কিছু না প্রচুর কাপ কিনে নিয়েছিল। আর আমি এখানে প্লেটগুলো দেখছিলাম, প্লেটগুলোও পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি বলছিল জানো তো, তার জন্য আমি কিনতে পারিনি। তা যাই হোক, কাপটা কিনে নিয়ে আমরা মেলায় আর কিছুই বেশি একটা খাইনি, ওই পিঠেই খেয়েছিলাম। কাপ কেনা তো হয়েই গেছে। তারপরে বোন এদিকে বায়না ধরলো মেহেন্দি পরবে, হাতে মেহেন্দি ডিজাইন করে নিল। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল 4টের সময়, আর বাড়ি ঢুকেছি 9টার সময়। তো ভাবো ওই মেলাটাকে কতবার পাক খেয়েছি। আর এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, শীতের পোশাকও খুব একটা নিয়েছিলাম না। আর যাওয়ার সময় লাইটিংগুলো জ্বালাইনি, দেখতে পাইনি। তো আর বাড়ি আসার সময় দেখলাম ভালোই লাইটিং করেছিল। দিয়ে সবার লাস্টে চলে এসেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, পেট পুজো করতে। মেলায় তো আর কেউ কিচ্ছু খায়নি, শুধু আমি একটা পিঠে খেয়েই সারা মেলাটা ঘুরেছি। আর যাই হোক, এখানে রেস্টুরেন্টে এসে খাওয়াটা অর্ডার দিয়ে বসেছিলাম। আর এদিকে মা বলেছিল কাটলেট খাবে, মায়ের কাটলেটটা অর্ডার দিয়ে মানে সব একসঙ্গে অর্ডার দিয়েছিলাম, শুধু কাটলেটটা এসেছিলো। মা
ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছিল আর আমরা অপেক্ষা করছিলাম আমাদের খাবারটা কখন দেবে। খাবারটা দিতে অনেকটাই লেট করে ফেলেছিল, দিয়ে খিদেই তো পেট চলে যাচ্ছে। আর খাওয়া দাওয়া করেছিলাম বিরিয়ানি, রুমালি রুটি, তড়কা আর একটা কাটলেট নিয়েছিলাম। আর এখানকার খাবারগুলো খুবই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি এখানে মাঝে মধ্যে এসে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসে কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখান থেকে কিনেছিলাম এই একটা গার্ডার নিয়েছিলাম, এগুলো অনেক পুরনো দিনের গার্ডার, যে কারণে আমার দেখে একটু পছন্দ মানে ইচ্ছে হলো যে একটু কিনেই নিই পুরনো দিনের জিনিস। আর তোমাদের বলেছিলাম যে মা এখান থেকে কাপ কিনেছিল, এই যে এই কাপগুলো কিনেছিল কালো রঙের, একটু ইউনিক লাগছিল, দু রকমের মডেলের কিনেছিল, ভালোই লাগছিল দেখতে, ইউনিক ডিজাইনের কাপ। তারপর আমি এখান থেকে দুটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম, দুটো সেটের, একটা বোনের একটা আমার। তোমরা জানিও ক্লিপ দুটো কেমন হয়েছে। যাই হোক, এই দেখো এই ক্লিপটা আমার আর এই ক্লিপটা বোনের, দুজনের দুটো। আর আমি বাড়ি এসে প্রথমে পরে নিয়েছি, আমারটা তো আমি মাথায় দিয়েইছি আর বোনেরটাও মাথায় দিয়ে দেখলাম যে কেমন লাগছে। দেখলাম না দুটোই মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর মা দুটো মালা নিয়ে নিয়েছিল আর একটা ক্লিপ কিনে দিয়েছিলাম মাকে। এই দেখো মাকে দুটো মালা কিনে দিয়েছিলাম, এই মালাটা আর এই মালাটা, কোনটা বেশি সুন্দর কমেন্ট করে কিন্তু জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।